শীতের সময় এসি কিনে রাখা একটা বুদ্ধিমানের কাজ, কারণ শীতের ভিতরে এসির দাম একেবারেই কম থাকে আর গরমের সময় এসি কিনলে এসির দাম অনেকটাই বেড়ে যায়। সম্মানিত কাস্টমার এই এসিটা 3 মাস আগে কিনে রাখছিল একদম শীতের ভিতরে, এবং এই এসিটা কিন্তু একেবারেই দাম কিন্তু কম নিয়েছে। শীতের ভিতরে এসির দাম কম হওয়ার একটি মাত্রই কারণ শীতের ভিতরে এসি কিন্তু কতটা চাহিদা থাকে না, এই জন্য কোম্পানি এবং ডিলারগুলো খুব অল্প দামে এসিগুলো সেল দিয়ে দেয়। এবং এসিটা কাস্টমার বলছিল আমাদের কাছে এসিটা অরিজিনাল আছে কিনা, তো আমি অরিজিনাল চেনার যেসব উপায় আছে আমি সেগুলো সব খুঁটিনাটি করে সবকিছু দেখলাম এবং কাস্টমারকে বুঝিয়ে দিলাম যে আপনার এসিটা 100% অরিজিনাল এবং 100% ইনটেক। যাই হোক, এসিটা হচ্ছে 1.5 টনের ইনভার্টার এসি, এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের। তো এসিটা হচ্ছে চুয়াডাঙ্গায় আমরা লাগাতে চলে আসছি। এই এসিটা প্রফেশনাল ভাবে আমরা ফিটিং করে আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমি ইনডোরে সবকিছু সেট আপ করে নিয়েছি এবং বেস প্লেটের যে পাইপের যে মাপটা সেই মাপটাও নিয়ে নিয়েছি। বিল্ডিং মালিক আগে থেকে ছিদ্র করে রেখে দিয়েছে, আমাদের বাড়তি কোনো আলাদা কোনো ছিদ্র করা লাগছে না, শুধুমাত্র স্ক্রুপের জন্য 8টা ছিদ্র আমরা কিন্তু করে নিয়েছি। ছিদ্রটা যেই পজিশনে আছে সেই পজিশনে আমাদেরকে ইন্ডোটা দিতে হলে আমাদেরকে ভীমের উপর ইন্ডোটা দিতে হবে। তো আমরা সবকিছু অনুমতি নিয়ে আমরা কিন্তু ভীমের পরে ছিদ্র করেছি। বেস প্লেটটি লাগানোর পরে ওয়াটার লেভেল দিয়ে আমি সুন্দরভাবে দেখে নিলাম কোথাও কোনো ব্যাকা আছে কিনা, দেখলাম কোথাও কোনো ব্যাকা নেই। তারপর ওয়াল যেহেতু 10 ইঞ্চি এবং ভীমের 5 ইঞ্চি গ্যাপ আছে, এই জন্য ইনডোরের কপার পাইপ যতটুকু থাকে ওই পাইপটা আমাদের বাইরে পর্যন্ত যাবে না, এই জন্য বাইরে থেকে আমরা নাট টাইট দিতে পারবো না। সেই ক্ষেত্রে এসির সাথে যে এক্সট্রা 13 ফিট পাইপ দেয় সেই পাইপটা আমরা আগে থেকে জয়েন করে নেব। ফিলার নাটগুলো সুন্দর করে মিলাই আমি টাইট দিয়ে দিলাম যাতে করে লিক না হয়, কারণ আমরা লিক কিন্তু চেকও করতে পারবো না। আল্লাহর রহমতে ইনডোরের ফিলার নাট এখনো পর্যন্ত একটাও লিক হয়নি, কারণ গিরির পাইপগুলো খুবই ভালো, এই জন্য লিকও হয় না। তো আমি টোটাল পাইপে ওয়েদার টেপ পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে আমি ছিদ্রের মধ্যে পাইপটা ঢুকাই আমি ইনডোরটা কিন্তু বসিয়ে দিলাম। এসিটা যদিও বেকা হওয়ার কোনো চান্স নেই, তারপর আমি ওয়াটার লেভেল দিয়ে সুন্দরভাবে চেক করলাম। ইনডোরের কাজ সম্পূর্ণ শেষ করার পরে এখন আমরা আউটডোরের কাজ করব। কাস্টমারের রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে আউটডোরটা সে বারান্দায় রাখবে যাতে করে পরবর্তীতে সার্ভিস দিতে একটু সুবিধা হয়। তো আমি ওয়াটার লেভেল দিয়ে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে আমি সুন্দরভাবে মার্ক করে নিলাম। মার্ক করার পরে সেই মার্ক করা স্থানে আমি 6টা ছিদ্র করে নেব এবং সেই ছিদ্র করাটা হয়ে গেছে। তারপর আমরা সেই ছিদ্র ভিতরে রয়্যাল বোর্ড ঢুকাতে শুরু করলাম। আমরা অ্যাঙ্গেলটাও লেভেল ধরে লাগিয়েছি যাতে অ্যাঙ্গেলটা একদম সোজা থাকে, দেখতেও সুন্দর লাগে এবং এসিটাও কিন্তু খুব ভালো থাকে যদি এসিটার অ্যাঙ্গেল যদি সোজা থাকে। তো আমি অ্যাঙ্গেলটা রয়্যাল বোর্ডের ভিতরে ঢুকাই দিয়ে তারপর আমি টাইট দিতে শুরু করলাম। খুব সুন্দরভাবে টাইট দেবো যাতে এখানে প্রচুর পরিমাণ লোড নিতে পারে। যেহেতু এসির কপার পাইপটা বাহিরে ঝুলছে, এটাকে আমরা বারান্দায় নিয়ে আসবো, এই জন্য আমি নিচ থেকে রশি বেয়ে আমি গ্রিলের এখানে চলে আসলাম। গ্রিলের এখানে এসে আমি এখন পাইপটা ভিতরে ঢুকাই দেবো এবং ছিদ্রটা আমি পুটিং দিয়ে বন্ধ করে দেবো এবং ওয়াটার পাইপটা আমি এমন জায়গায় রাখবো যেখানে কারোর ক্ষতি না হয়। তো আমি ওয়াটার পাইপটা সুন্দরভাবে নির্দিষ্ট স্থানে আমি রেখে দিয়েছি এবং টেপ করে দিয়েছি যাতে এখান থেকে না নড়তে পারে এবং পুটিং করে দিয়েছি যাতে পোকামাকড় ইনডোরের ভিতরে ঢুকতে না পারে। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই আমরা কপার পাইপটা আমরা বারান্দায় নিয়ে চলে আসছি এবং পাইপটা আমি বেঁধে দিয়েছি যাতে না নড়তে পারে। তারপর আউটডোরটা আমরা অ্যাঙ্গেলের পরে তুলে আমরা 4 সাইডে 4টা নাট মেরে দিলাম। তারপর আমরা স্প্রিং দিয়ে আমরা সুন্দর করে পাইপটা আমরা রাউন্ড করে নেব, কারণ আমরা স্প্রিং ছাড়া রাউন্ড করব না, তাহলে কিন্তু পাঞ্চ খেয়ে যাইতে পারে আর পাঞ্চ খেয়ে গেলে ঠান্ডা কম হবে এবং কিন্তু গ্যাস কিন্তু বাধাগ্রস্ত হবে। আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়াই আমাদের পাইপটা কিন্তু সুন্দরভাবে রাউন্ড করা হয়ে গেছে। এখন আমি খুব যত্ন সহকারে পাইপের ফিলারটা মিলিয়ে নিলাম। মিলানো হয়ে গেলে আমি খুব যত্ন সহকারে নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে দিলাম। যেহেতু এটা গ্যাসের পাইপ, এমন ভাবে টাইট দেবো এখান থেকে যাতে কোনোভাবে গ্যাস লিক না করে। এমন ভাবে আমি এসিটা লাগিয়েছি পরবর্তীতে যে সার্ভিসম্যান কাজ করবে সে যাতে খুব সহজেই কাজ করতে পারে এবং আউটডোরে গরম বাতাস খুব সহজে যাতে বাইরে বের হয়ে যেতে পারে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এসিটার ভ্যাকুম করা। আমি ভ্যাকুমে এসিটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি এখন হাতের যেগুলো কাজ আছে সেগুলো কাজ সম্পূর্ণ শেষ করব আর আমার ভ্যাকুম পাম্প কিন্তু চলতে থাকবে। তো আমি কেবল কানেকশন দিতে শুরু করলাম। কেবল কানেকশন দিতে হবে এমন ভাবে যাতে কেবলগুলো কোনোভাবেই ভুল না হয়, যেহেতু ইনভার্টার এসি ভুলভাল হইলে তখন সার্কিট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি খুব সহজেই কেবল কানেকশন দিয়ে দিলাম। কেবল কানেকশন দেওয়ার পরে কভারটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তারপর ইনডোরে কিছু কাজ ছিল সেগুলো হাতের কাজ, সেগুলো সবকিছু শেষ করে আসার পরে আমাদের ভ্যাকুম হয়ে যায়। তারপর আমি ভ্যাকুম পাম্পটা বন্ধ করার পরে আমি হালকা একটু গ্যাস ছেড়ে মিটারটা 0-র উপরে তুলে মিটার এবং হুস পাইপটা আমি খুলে নিলাম। তারপর এসির গ্যাসটা আমরা সম্পূর্ণ পুনরায় আমরা ছেড়ে দেব। সব থেকে কঠিন কাজটা হচ্ছে গুছিয়ে করা। মন দিয়ে কাজ করলে সেই কাজের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে। জানি না আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি চেষ্টা করি কাজটা সুন্দর করে দেওয়ার জন্য। যেহেতু এসিটা ভীমের উপরে লাগিয়েছি, আমরা এসিটা চালু করেছি, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এসিটার কাজ যাতে ফিনিশিং ভালো করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এসিটাই খুব সুন্দর পরিমাণ ঠান্ডা হচ্ছে। যেহেতু ইনভার্টার এসি আমরা ঠান্ডা বের করেই চলে যাব না, কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো আমরা করে দিয়ে যাবো। তো আমাদের এসির ফ্যানটা সুন্দরভাবে চলছে কিনা, এসির তাপমাত্রা সঠিকভাবে বের হচ্ছে কিনা এবং এসিটার ফ্যান কোথাও কোনো বাজছে কিনা এবং শব্দ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এসিতে কোনো সমস্যা পাইনি, এসিটা খুব সুন্দর চলছে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।